ওম শান্তি। নিজেকে বাবার মতনই সত্য স্বরূপে দেখব। নিরাকার জ্ঞানের সাগর শিব বাবা নিজে জ্ঞান প্রকাশে আমাদের সত্যকে সামনে নিয়ে এসেছেন। তাই পরমাত্মার সমান আমিও আত্মা, এই মহিমাতে সত্য স্বরূপ, সত্য স্থিতিতে পরম ধামে দিব্য বুদ্ধির দ্বারা দেখব বাবা ও আমি কম্বাইন্ড। বাবার গুণ যা তা আমারও গুণ, যা বাবার শক্তি তা আমারও শক্তি, যা বাবার বিশেষতা তা আমারও বিশেষতা, যা বাবার পবিত্রতা তা আমারও। বাবাও শান্তির সাগর, আমিও তাই। বাবা প্রেম ও আনন্দের সাগর, সেরকম আমিও তাই। বাবা নিজ মহিমাকে কখনো ভুলে যান না, সেরকম আমি আত্মাও নিজ মহিমাতে সদাই স্থির। নিজ পরম স্থিতি সত্য প্রকাশে স্থির হয়ে সংসারে থেকে সদা সাক্ষী থেকে অবজারভার হয়ে দিব্য দৃষ্টিতে দেখি যে নাটক সময় চক্রে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এক একটি ঘটনায় এই চক্রতে আমি বেঁধেছি এবং এই বাধা হওয়া আমার অভিনীত চরিত্র সেকেন্ড বাই সেকেন্ড আমি এখন দেখতে শিখছি। অনেক ঘটনাপূর্ণ বিষয়কে এই নাটক বলা হয়, যা ৫,০০০ বছরের এই সময় চক্র। আমি আত্মা আদি থেকে অন্ত পর্যন্ত এই সব ঘটনাতে বর্তমানে সাক্ষী হয়ে দেখছি। যেভাবে বাবা সব কিছু জানেন, ঠিক সেভাবেই আমিও সব ঘটনাকে জানি। এবং এই সংসারের যিনি বীজরূপ বাবা, তিনি যেমনভাবে দেখেন, আমিও ঠিক এই একই দৃষ্টিতে সংসারের এই খেলাকে দেখি। দিব্য দৃষ্টির দ্বারা, আলোর প্রকাশের দ্বারা, যেখানে আমার অভিনয় পূর্ব নির্ধারিত, পুতুলের মতো, যার নিয়ন্ত্রক এই ড্রামা। আমি আত্মা, তাই সাক্ষী দ্রষ্টা। সংসারের ভাষা, কর্ম, ব্যবহার, প্রকৃতি যা কিছু পরিবর্তনশীল, আজ তা আমার কাছে শুধুই সাইট সিন মাত্র। পুরো ৮৪ জন্মের কাহিনী আমার মধ্যে রেকর্ডেড। যখন আমি আত্মস্মৃতিতে স্থিত হই, তখনই ৮৪ চক্রের বিভিন্ন ঘটনাক্রম আমার কাছে সত্যভাবে দৃশ্যায়মান হয়। নিজ শান্তির সত্যতে স্থির হওয়ার কারণে, নিজ কাহিনীকে সদা সাক্ষী হয়ে দেখার কারণে বর্তমানে আমি সব কিছু থেকে মুক্ত। যে কাহিনীতে ছিল সুখ, দুঃখ, মান, অপমান, নিন্দা, প্রশংসা, যশ, অপযশ, রোগ, ব্যাধি, সুস্থতা, কিন্তু আমি বর্তমানে সব কিছু থেকে মুক্ত। স্ক্রিপ্ট অনুসারে সব কিছুতে আজ আমি অবজারভার মাত্র।
শুধুমাত্র অ্যাটেনশন রাখি, যেন এই অভিনয়ের প্রভাব থেকে আমি নিজেকে দুর্বল না ভাবি। নিজের সত্য মহিমাতে যেন আমি সদা অচল থাকি। বাবা সমান স্থিতি থেকে যেন সরে না যাই। সাংসারিক ঘটনাতে যেন আমি ডুবে না যাই। যেন এভাবে চলতে পারি যে সবটাই খেলা। ড্রামা অনুসারে এইভাবে আমার রূপান্তর হয়। যখন ভগবান আসেন, তার এই অসীম শক্তিতে আমাকে জাগিয়ে তোলেন। তখন আমার ভিতরের ঘুমন্ত চেতনা এই অসত্য কাহিনী থেকে মুক্ত করে নিজ স্বরূপ আলাদা করে দেখান। সম্পূর্ণ কাহিনীতে মনের অপবিত্রতা মূল বিষয়কে সামনে এনে এই অশুদ্ধতাকে অগ্রাহ্য করিয়ে তিনি আমায় মুক্ত করেন। আর ঠিক এখানেই আমি বন্ধনে জড়িয়েছিলাম। আমি আত্মা জেগে মনের সম্পূর্ণ বন্ধন থেকে নিজেকে মুক্ত করেছি। বাবার সাথে কম্বাইন্ড হয়ে মনের অসত্য বাসনা থেকে এভাবে আমি সম্পূর্ণভাবে নিজেকে চিনে অশুদ্ধতাকে জ্বালিয়ে দিতে সক্ষম হয়ে উঠি। আর এই বাসনার কারণেই মনে বিভিন্ন আওয়াজ উঠত, যা আমি কন্ট্রোল করতেই পারতাম না। আজ এই সত্য জ্ঞানের আলোয় এই বাসনা থেকে মুক্ত। শরীর, মন, বিচারধারা বন্ধন নয়। দুর্বলতা দ্বারা মনের এই অসত্য বোধ ছিল আমার বন্ধন। তাই সাক্ষী হয়ে এই বিষয় থেকে মুক্ত। কর্মকে সাক্ষী হয়ে দেখা এই প্রীত বুদ্ধির দ্বারাই ইচ্ছা মাত্র অবিদ্যা হতে পারি। ইচ্ছা সত্য নয়। সংকল্প সংস্কার আমার নয়, শুধুমাত্র গল্পের অভিনীত চরিত্র মাত্র। আমি স্থির, শান্তিতে, সন্তুষ্টতায়, ধৈর্যে, ইচ্ছার অবিদ্যাতে, আনন্দে স্থিত। নির্মাণতার সাথে আমি নিরহংকারী। অহংকার করা ছাড়া তো অভিনয়ের। আমি এই দুই বিষয় থেকেই মুক্ত। যা কিছু সব অভিনয়। তাই অভিনয় থেকে মুক্ত, বাপ সমান, শান্ত, আনন্দপূর্ণ চেতনা মাত্র। সত্যতে স্থির ও নির্ভীক। ওম শান্তি।